শুভ নববর্ষ সবাইকে। দেরি হয়ে গেল আবার ভিডিওটা পোস্ট করতে, নববর্ষ হয়ে গেছে প্রায় আজকে 10-12 দিন হয়ে গেল, আর আমার ভিডিওটা বানাতে আবার দেরি হয়ে গেল। বাট এত ঘন্টা অফিস করার পরে বিশ্বাস করো আর হয়ে ওঠে না। বলবে উইকেন্ডসে কী করো, উইকেন্ডসে না মানে আমি জানি না, উইকেন্ডসে তো এই দুটো উইকেন্ডে শরীরটাও ভালো ছিল না, মানে বিছানায় শুয়ে শুয়েই কেটে গেল। অনেক কাজও করেছি বাড়ির, কিন্তু বাকিটা শুয়ে মানে তারপরে আর কিছু করতে পারছিলাম না, খুব শরীরটা খারাপ ছিল। মাকে নিয়ে নববর্ষের বিকেলটা এসে গেছিলাম সিক্স বালিগঞ্জ প্লেসে খেতে। আগের বছর থেকে আমাদের প্ল্যান চলছে সিক্স বালিগঞ্জ প্লেসে আমরা খাবো। একবার প্ল্যান করলাম মার বার্থডেতে খাবো, আগের বছর হলো না। এই বছরের মার বার্থডেতে খাবো, হলো না। মার চিকেন পক্স হলো, তার আগে আমার চিকেন পক্স হলো, তো শুধু ব্যাপারটা ডেফার্ড হয়ে যাচ্ছিল। তো এবার আমরা ডিসাইড করলাম যে নববর্ষতেই খাবো। আর একটা হয় না এই কারণেই যে আমরা বাড়িতে না এত ভালো খাওয়া দাওয়া খাই, কুক আসে দারুণ দারুণ রান্না করে, মানে একটা রেস্টুরেন্টে বা একটা হোটেলে যা রান্না হয় সেরকমের রান্না আমাদের বাড়িতে প্রায় দিনই হয় ইন আ হোমলি স্টাইল। তাই মানে সিক্স বালিগঞ্জ প্লেসে গিয়ে যে খাবো, কি খাবো, মানে যা বাড়িতে খাই তাই তো খাবো। জাস্ট ওটাই ছিল যে একটু বাইরে যাবো, সিক্স বালিগঞ্জ প্লেসের যে একটা ভাইব আছে, হেরিটেজ ভাইব, পুরনো ভাইব, সেই ভাইবের মধ্যে বসে একটু খাবো, এটাই ছিল। আদারওয়াইজ সত্যি কথা বলতে আমি প্রথমেই রিভিউসটা দিয়ে দিই, সিক্স বালিগঞ্জ প্লেসে যে খেলাম নববর্ষের দিন বিকেলবেলাটা আমরা, খাওয়া যে খুব টেস্টি ছিল তা কিন্তু নয়, খারাপ ছিল না, কিন্তু খুব ফ্রেশও ছিল না। ফ্রেশ তো ছিলই না, সবই ফ্রোজেন জিনিস ছিল, আর মানে বাজে ছিল না, বাট ইট ওয়াজ নট আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে নট অ্যাট পার উইথ হোয়াট উই থিঙ্ক ওয়েন উই সে সিক্স বালিগঞ্জ প্লেস, সেরকমের ছিল না। আরেকটা তোমাদেরকে বলে দিই, আমার এটা জানা ছিল না, বিকজ আমরা অনেক বছর পরেই সিক্স বালিগঞ্জ প্লেসে গেলাম, যে আমরা যেহেতু আর্লি ডিনার করি আমরা চলে গেছিলাম বাই 7 o'clock ওখানে, কিন্তু দেখলাম তখনও স্টার্ট হয়নি। সরি 7 o'clock না, আমরা পৌঁছে গেছিলাম বাই 6:40 PM, তো 7 o'clock-এ স্টার্ট হলো, মানে ওরা খুললো। তো আমরা বাইরে ওয়েট করছিলাম, এটা ওয়েটিং এরিয়া ছিল। তারপরে ভেতরে 7 o'clock-ও গিয়ে নামটাম লিখিয়ে ভেতরে বসতে হলো। তারপরে দে স্টার্টেড অ্যালটিং সিটস, অ্যান্ড অনেকেরা আগে রিজার্ভেশন করে এসেছিলো, সেটা আমি চেষ্টা করেছিলাম আগে রিজার্ভেশন করতে টেলিফোনে, বাট ওটা হলো না, ওরা ফোন ধরছিল না, হয়তো বিজি ছিল ওই দিন, একটা হাই ফুটফল ডে ছিল। বাইরে এরকম একটা পান কাউন্টার রেখেছিল, যে খাবার পরে উপরে যেমন হয় না বিলের সাথে মশলা দেয়, তো এখানে বিলের সাথে মশলা দিচ্ছিল না। বিল পেমেন্ট হয়ে গেলে ইউ ক্যান জাস্ট কাম ডাউন হিয়ার অ্যান্ড হ্যাভ ইয়োর সুইট পানস, দিস ইজ ইয়োর সুইট টুথ। তো বসে বসে যখন আমরা বসেছিলাম, বিফোর দ্য টেবিল ওয়াজ গেটিং অ্যালটেড, তো আমি বসে বসে যা করি ভিডিও করছি। আমি খুব রাগারাগি করে গেছিলাম যে মা আমার খুব টায়ার্ড লাগছে আজকে, আমি কিন্তু কোনো ভিডিও শ্যুট করবো না। তো মা একটু মানে মানে এক্সপ্রেস করেনি, বাট মার মুখ দেখে বুঝতে পারলাম যে একটুখানি মানে কি বলবো ডিসঅ্যাপয়েন্টেড, যে কেন রে এত এলাম কষ্ট করে, ভিডিও তো তুলবো সেজে গুজে এসেছি। যাই হোক, তারপরে ঢুকে যাওয়ার পরে দেখলাম নিজেই মোবাইলে হাত চলে গেল আর ভিডিও তোলা শুরু করে দিলাম। আর এই যে মা দেখছো একটু একটু হাসছে, খুব খুশি হয়েছে যে ভিডিও তোলা হচ্ছে। মার ভালো লাগে বেশ যে ভিডিও উঠছে, ফটো টটো উঠছে। কী খেলাম সেটা আমি তোমাদেরকে দেখাবো যখন খাওয়াটা আমাদেরকে সার্ভ করা হবে। তার আগে আরও কিছু ইনসিডেন্টস বলি। তো আমি স্টেট ব্যাংকে অফিসার, তো আমাদের 15 তারিখ ছিল নববর্ষ। তো এমনিতে ওয়েস্ট বেঙ্গলে ছুটি, এনআই অ্যাক্টেও ছুটি, বাট আমি যে ডিপার্টমেন্টে আছি এটা 365 দিনই খোলা, মানে দুর্গা পুজো, কালী পুজো সব, মানে এনিথিং এভরিথিং, ঈদ, ছট, এভরিথিং ইটস ওপেন অন অল ডেজ। আমাদেরকে সিট অ্যালট করা হয়েছে। এবার মা বসবে, মা বলছে এটা ফটো তোল এই যে প্লেটের মধ্যে যেভাবে করে ডিজাইন করা পুরো ডেকোরেট ছবি আঁকা যায়, একজন মহিলা চুলাতে রান্না করছে উনুনে, ওই ব্যাপারটা বলছে ভিডিও কর, ওই করলাম। এই যে মা বসছে, আর তো আমাদের রোজই খোলা থাকে। তো সকালে তো মা আমাকে মাছের ডিমের বড়া বানিয়ে দিয়েছিল, সেটাই আমি খেয়েছিলাম লাঞ্চে। আর এখন এসেছি আমরা রাতে, মানে আর্লি ইভিনিং, ইউ ক্যান সে ইট ওয়াজ লাইক 7 o'clock, এখানে ডিনার করতে। এবার এখানে একটা দারুণ ইনসিডেন্ট হলো। আমরা বললাম যে আমরা বুফে নিইনি, বিকজ আমাদের বুফের মতন অ্যাপেটাইটও নেই, তো আমরা আলা কার্টে নিয়েছিলাম। তো বললাম মানে বেশ আমরা অনেক কিছু দেখছি, অনেক কিছু অর্ডার দেবো এরকমের একটা মাইন্ডসেট নিয়ে গেছি, এতদিন পরে গেছি যে খাবো। তো বাসন্তী পোলাও অর্ডার দিলাম, তারপরে মাছ 2 রকমের আর একটা নিরামিষ আইটেম, মানে এরকম ভেবে রেখেছি অর্ডার দেবই আর কি কনফার্ম, কিন্তু আর হয়ে উঠলো না। কারণটা শুনুন, যিনি অর্ডার নিচ্ছেন ভদ্রলোক, উনি বললেন আপনারা এতটা না পারবেন না, অনেক পরিমাণ থাকে, আপনারা এতটা খেতে পারবেন না। তো আমরা ফাইনালি
ওনার অ্যাডভাইস শুনে শুধু বাসন্তী পোলাও আর চিংড়ি মালাইকারি এই দুটো নিলাম। দুটো আইটেম ক্যান্সেল করে দেওয়া হলো। আচ্ছা, একটা ড্রিঙ্কস চেয়েছিলাম, সবই মিষ্টি দেওয়া, সব চিনি দেওয়া আর কি। তো আমি বললাম চিনি ছাড়া যদি কিছু হয় বা কম চিনি, সেটাও হচ্ছে না। তারপরে ফাইনালি উনি মানে এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি পেয়েছি আমরা, বাসন্তী পোলাও আর চিংড়ির মালাইকারি, এই দুটো ছাড়া বাকি যা আমি আইটেমস বলছি সব কমপ্লিমেন্টারি, কোনো চার্জ নেয়নি। সেটা হচ্ছে আমাদেরকে এঁচড় দিল নিরামিষে একটা বাটিতে, ছোটো বাটিতে। আর ওই দিন বাড়িতেও আমরা না এঁচড় হয়েছিল, তো যাই হোক এঁচড় দিল ছোটো বাটিতে। আর দিল আমাদেরকে পাকা পেয়ারা, পাকা পেয়ারার রস শরবত, চিনি ছাড়া। তো আমার তো খুব ভালো লেগেছিলো, একটু হালকা লবণ দিয়ে বিট নুন টুন দিয়ে পাকা পেয়ারার রস, দারুণ লেগেছিলো আমার খেয়ে। মাও অল্প একটু খেয়েছে, বাকিটা মাঠটাও আমি খেয়েছি। আর এঁচড় দিয়েছিল, যেটা বললাম কমপ্লিমেন্টারি, বললো আপনারা খেতে পারবেন না, সত্যিই খেতে পারিনি। পোলাও বেঁচে গেছিলো, আবার প্যাক করিয়ে আনতে হয়েছে, একটাই পোলাও, সেটাও প্যাক করিয়ে আনতে হয়েছে। ওরাও হাসাহাসি করছে যে আমরা আগেই বুঝেছি আপনারা খেতে পারবেন না। তো দ্যাট ওয়াজ আ ভেরি কাইন্ড জেস্টার। বাট খাওয়া যেটা আমি বলছিলাম যে টেস্ট ওয়াইজ নট আপ টু দ্য মার্ক, অনেক বেটার, হাই এক্সপেকটেশনস অ্যাকচুয়ালি ফ্রম 6 বালিগঞ্জ প্লেস। আর এই মা সিঁড়ি দিয়ে নামছে উঠছে, বলছে ভিডিও কর, ভিডিও করলেই মা একটু হাসে, ভালো লাগে মার, আমি বললাম না। আর নিচে গিয়ে আমরা এবার পান খাবো, ওটার আমি একটা ভিডিও করে নিলাম। কিছুদিন আগে আমি বেনারসে গেছিলাম, তো ওই কথাটা মনে পড়ছে আর কি, বেনারসে যে বেনারসি পান, তো পানটা সত্যি ভালো ছিল। এখানেও পান টান খেয়ে এবার বাড়ি ফেরার পালা। তার আগে আবার কিছু ফাঁকা জায়গা দেখে আমরা ভিডিও করব, আর সেটা তোমাদের সাথে ডেফিনেটলি এখানে শেয়ার করছি। আমাদের নববর্ষ তো এভাবেই কাটলো, ভালো কেটেছে। যদিও অফিস ছিল, কিন্তু মানে সকালটাও ভালো কেটেছে, নিজেরা রান্না করেছি, মার জন্য আমি, আমার জন্য মা, ভালো খেয়েছি। আবার রাত্রেবেলা বাইরে খেতে গেছি, সেটাও ভালোই ছিল, আরও ভালো হলে আরও ভালো হতো। আর ওই যেটা বললাম না, বাড়িতে আমাদের না সব রকমের রান্না হয়, মানে চাইনিজ, দোসা, সব কিছু, তাই বাইরে খাওয়ার ওই ক্রেভিংটাও নেই আর প্রয়োজনটাও পড়ে না। বাট জাস্ট ফর আউটিং আমরা গেলাম, এনজয় করলাম। তোমরা নববর্ষতে কী করেছো কমেন্ট সেকশনে জানাও, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানিও। আর টিল দি নেক্সট ভিডিও, স্টে হ্যাপি, স্টে হেলদি, subscribe to my channel, and bye.